প্রাক্তন বিজেপি সভাপতির বাড়িতে চোরের খানা। আগরতলা শহরের বুক চিতিয়ে চুরিকাণ্ড সংঘটিত করে চলেছে চোর চক্র। এবার লালবাহাদুর এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রজেশ্বর চক্রবর্তীর বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করে পালালো চোর। সদ্য বিভিন্ন থানার ওসি পদে রদবদল হয়েছে, আর তার ফাঁকেই একদল চোর চক্র হন্যে হয়ে আবার ময়দানে নেমে পড়েছে চুরি করতে। এক প্রকার শহরের বুকে থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। পূর্ব আগরতলা থানার অন্তর্গত লালবাহাদুর এলাকাটি জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে চোরেরা এভাবে অনায়াসে চুরি করে পালিয়ে যাচ্ছে সেটাই বুঝে উঠতে পারছেন না কেউই। চুরির ঘটনা নিয়ে কি বলছেন পরিবার, শুনুন। ঢোকার পরে এমনিতেই তালা টালা সব লাগানো আসলো। তারপরে এখানে এই ইটটি দেখে আমার সন্দেহ হয়েছে, কিন্তু এখানে এরকম থাকে না, আমরা ক্লিন থাকে এই জায়গাটা। তো আমি ইটটি কে দিল, তো আমি আরো আমার একসঙ্গে ঢুকছি, আমি আরো একসঙ্গে ঢুকছি। আমি গেলাম গেটের সামনে, গেটটা খুলে দেওয়ার লিগা, কারণ ও প্রেগনেন্ট, ও আরেকটে প্রবলেম যাতে না হয়। তো নিবেদিতে এদিক দিয়ে গেল, গিয়ে সে ম্যাম ছুটি হয়েছে, গিয়ে দেখলাম সবগুলো ফলো। তারপরে আমি সন্দেহ হইলো কিভাবে ঢুকলো, অফিসে ঢুকে সব চেক করলাম অফিসে, আচ্ছা ঠিক আছে। ওই দিকের জানলা ভাঙা, তারপর এইদিকে গিয়া দেখলাম ঠাকুরঘরটা ভাঙা। তারপর আমরা শিওর হইলাম যে না চুরি হয়েছে, নাইলে এরকম তো এরকম হওয়ার কথা না, আমরা এই দিকটা পুরো উলট পালট এরকম হয় না, আমরা অর্গানাইজ থাকি। তো তারপরেই জানালাম এটা রিকোয়ার্ড সলিউশনস। আমরা গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। কি গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। বাড়ির মালিকের নাম? গায়ত্রী চক্রবর্তী। কোনো নিরাপত্তার মনে হইতেছে না এখন, আর কেউই নিরাপদ না কোনোভাবে। এরকম প্রাণ কেন্দ্রে এরকম ভাবে চুরি, যথেষ্ট সাউন্ড হয়েছে, তারপরেও যখন কোনো নকচর নাই, মানে তো একদম আনসেফ। কোন জায়গায়? এটা তো জেল আশ্রম রোড ধরা হয়, জেল আশ্রম রোড ধরা হয়, অপোজিটে বাকুরাজ ফার্নিচার, ওই জায়গাটা ধরা হয়। একটা ইনফরমেশন গেছে ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউট লাইক, তো তারা একটা তাদের যে অফিসটা আছে অফিসের সামনে একটা জানলা দেওয়া, জানলাটা ভাঙ্গা। তো আমরা এই খবর পেয়েছি, তো ওই দিয়ে দেখতেছি। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।